তার সন্তান তার দেখভাল করে না, কিন্তু আজব মহিলা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, পরের বাড়িতে থাকে, ভিক্ষা করে খায়। আশ্চর্য নারী, এখনো সে তার সন্তানের জন্য দোয়া করে। লোকটা বলে, তবে আমি যদি তার ওই সন্তানটারে পাইতাম, তাহলে যে ধারালো ছুরির দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি, এই ছুরির দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা আমি কাটতাম। এমন বুড়া মা বাবা কেউ কষ্ট দেয় নাকি? নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে, ওই মহিলাটা কোথায় থাকে একটু দেখা দিবা। লোকটারও বুঝতে আর বাকি রয় নাই, এটাই সেই অপরাধী সন্তান আবার আসছে। ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর। দিনের বেলায় সে ভিক্ষা করে, রাতের বেলায় আসে। এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো, তাহলে সন্ধ্যাবেলায় মহিলাটার দেখা পাবে। সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে। কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধা নারী, বার্ধক্যে তার কোমর বাঁকা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে ঝুপড়ি ঘরের কাছে আসছে। লাঠি রেখে, ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়ে ওযু বানাইছে, নিজের ঝুপড়িতে প্রবেশ করেছে। সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে। নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে, মা বলে ডাক দেওয়ার একটা সাহসও তার নাই। তারপরও নিজের মায়ের দৃশ্য দেখতেছে। মা তার ঘরে গেল, ওযু বানাইল, মাগরিবের নামাজ পড়ল, ঈশা পর্যন্ত জয়নামাজের মুসাল্লায় বসে রইল। ঈশার আযান হইল, ঈশার নামাজ আদায় করল। দুইটা হাত মুসল্লায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে বুড়া নারী কান্দে আর কয়, ওগো আল্লাহ, স্বামী কেড়ে নিলা, বিধবা বানায়া দিলা, 2 যুগ আগে সন্তান কেড়ে নিলা, বুক খালি করে দিলা, ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা, কোনো দুঃখ নাই, তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই। তবে আল্লাহ, এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে। আল্লাহ গো, তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসেও আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা। কামাই খাওয়ার আশা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ। পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানদের নিজে খাওয়াবো, তারপরেও আমার সন্তানটা আমার একটু ফেরত দাও। কারণ আমি এমন এক অভাগা নারী, আজ যদি আমি মরে যাই, আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই। আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা, তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইতো। নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইত। আল্লাহ গো, তুমি না দয়ার সাগর, দাও দাও আমার সন্তান আমারে ফেরত দাও। নকশেবন্দি বলে, মা যখন এমন দোয়া করতেছে, সন্তানের এবার সাহস হইছে, দরজায় দাঁড়ায় বলে, মা গো আমি আসছি, মা তোমার দোয়া কবুল হইছে, আমি আসছি। মায়ের সন্তানকে হাত পেতে বুকে জড়ায় ধরেছে, অন্ধ চোখে দেখে না, হাতের দ্বারায় সন্তানকে মুছে মুছে আন্ধা মা সন্তান ভালোবাসার মজা লইতেছে। এইগুলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার শেষ অবস্থা, যা পৃথিবীর কোনো আক্রমণে নষ্ট হয় না।
এই কারণেই আল্লাহর ফয়সালা হলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইজনই নাই অথবা একজন মারা গেছে, একজন নাই, এরকম কারা? হাত তোলেন। এই সংখ্যা একেবারে কম না, হাত নামান। যাদের মা বাপ নাই, হারায় গেছে, এদের তো ছায়া হারায় গেছে, এদের সওয়াবের ফ্যাক্টরি হারায় গেছে, বরকত হারায় গেছে, এদের পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হারায় গেছে। কারণ মানুষ মানুষের ভেতরে পিতামাতার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আল্লাহ বানাই নেই। এ কারণে দুনিয়ার সব ভালোবাসা নষ্ট হয়, কিন্তু মা বাবা আর সন্তানের মাঝখানের ভালোবাসা এটা কখনো নষ্ট হয় না। গতকালকে একটা ছবি দেখলাম, গাড়ি পানির ভেতরে পড়ে গেছে, বাপ তার সন্তানরে বুকে লইয়া বাঁচানোর চেষ্টা করছে, তো সন্তান ডুবে যাইতেছে, তো বাপও ডুইবা সন্তানকে জড়ায় ধরেই মারা গেছে। সন্তান বাঁচাইবার জন্য মা মৃত্যুর ঝুঁকি নেয়, বাবা মৃত্যুর ঝুঁকি নেয়। পৃথিবীর মাটির উপরে এর চাইতে পাওয়ারফুল, এর চাইতে শক্তিশালী ভালোবাসা আল্লাহ তাআলা এর জমিনের উপরে বানান নাই। মা বাবার ভালোবাসা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ও শক্তিশালী ভালোবাসা। আল্লাহর বানানো ভালোবাসার মধ্যে মা বাবার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আর নাই। এটা আল্লাহর সৃষ্টি ভালোবাসার ভেতরে, তবে এই স্বভাবজাতভাবে আল্লাহর দান ভালোবাসার ভেতরে এটা সবচেয়ে দামি ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা, যেটা ন্যাচারাল স্বভাবজাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনারা কি এদিকে আছেন? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার বলতেছেন, আল্লাহর নবী, আজকে একটা মা আর সন্তানের ভালোবাসার উত্তম চিত্র দেখছি আমি। হযরত আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি কি দেখেছো? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি ইফতার করার জন্য বসেছি, মাত্র 2টা খেজুর লইয়া। আল্লাহর রাসূল গো, ঘরে বাকি আরো 2টা খেজুর আপনার জন্য রাখছিলাম। আমি ইফতারের জন্য বসে আছি, এমন সময় দেখি আমার দরজায় আওয়াজ। এক অনাহারী মহিলা আমার দরজায় হাত পেতে বলতেছে, আল্লাহর জন্য কিছু খাবার দিবেন। 3 দিনের অনাহারী এক মা আপনার দরজায়। ওগো আল্লাহর নবী, এই আওয়াজ শোনার সাথে সাথে ঘরে আরো 2টা খেজুর আছে, তাই অনাহারীকে খেজুর 2টা দিয়ে দিলাম। ওগো সরওয়ারে দু আলম, আশ্চর্য দৃশ্য দেখলাম। মহিলাটা খেজুর 2টা হাতে নিয়ে সোজা দৌড় দিছে। ওই একটু অদূরে তার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। মা 2টা খেজুর নিয়ে সন্তানদের পাশে যায় বসে গেছে। ধুলায় ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করা সন্তান 2টাকে উঠাইয়া 2টা খেজুর মা 2 সন্তানের মুখে তুলে ধরছে। সন্তানগুলা বলে, মা তুমি খাবে না? মা কয়, না তোরা খা, আমার পেট ভরে যাবে। ওগো সরকার,
এই যে মায়ের নিজে না খায়া সন্তান খাওয়াইলো দেখা আমি আর ঠিক থাকতে পারি নাই, আবার মহিলাটাকে আবার ডাকাইছি। ভাবলাম এই মায়ের পেটেও তো ক্ষুধা রয়েছে, আরো 2টা খেজুর যেটা ঘরে আছে এটা দেই। সরকার গো, অবশিষ্ট দস্তরখানের খেজুরটাও ডাক দিয়ে মহিলাকে দিলাম। কিন্তু এক আজব মা এই খেজুরটাও সন্তানের কাছে যে পয়সা বলে কখন আবার খাবার পাই জানি না, কখন তোদের মুখে আবার খাবার দিতে পারবো জানা নাই। এই খেজুরও আমার পেটে যাবে না, তোরা খা, তোরা খাইলে আমার পেট ভরা থাকবে। সরকার গো, নিজের সন্তান খাওয়ায়া হাসি মুখের এই দৃশ্য আমি তাকায়া দেখলাম, নিজে পানির দ্বারা ইফতার করলাম। আজব মা সন্তান রে খাওয়াইলো, নিজে খাইল না। এই যে দৃশ্যগুলো, এটা পৃথিবীর স্বামী স্ত্রীর বন্ধনে পাওয়া যাবে না, বন্ধুর বন্ধনে পাওয়া যাবে না, ভাই ভাইয়ের বন্ধনে পাওয়া যাবে না, মা বাবার বন্ধনে পাওয়া যাবে। মা বাবা আর সন্তানের মাঝখানে এই ত্যাগ, এই কুরবানি, এটা পাওয়া যায়। এই কারণে ঈদের দিনে সন্তান ছেঁড়া কাপড় পরবে পৃথিবীর কোনো মা বাবা চায় না। নিজে হয়তো বা পুরান জামা গায়ে দিয়ে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের গায়ের নতুন জামা দেখে যেই চোখ দুটো শান্তি পায়, সেই চোখ দুটো হলো মা বাবার চোখ। সন্তানের গায়ে নতুন জামা দেখে নিজে পুরান জামা শান্তি পায়। এমনকি কোন সন্তান যদি অবাধ্য হয়, কোন সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, মদখোর হয়, জেনাকার হয়, দুনিয়ার সব মানুষ যখন একটা মানুষের মৃত্যু কামনা করে ডাকাত, চোর, বাটপার, বদমাশ হওয়ার কারণে, ওই সময়ও ডাকাত সন্তানের জন্য একটা মানুষ নেক হায়াতের দোয়া করে, 2টা মানুষ, তারা হলো মা বাপ। পৃথিবীর সব মানুষ সন্তানের মরণ কামনা করলেও খুনি সন্তানের জন্য মায়ের চোখ পানি ফেলে, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী সন্তানের জন্য মা বাবা অশ্রু ঝরায়। মা বাবা কান্দে আর দোয়া করতে থাকে, ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। আবার মা বাবা 2 জনার ভালোবাসার ভেতরে মায়ের ভালোবাসাকে সর্বোচ্চ শক্তিশালী করে আল্লাহ তাআলা বানাইছেন। এমন শক্তিশালী ভালোবাসা সন্তানের জন্য মার হৃদয়ে আল্লাহ দান করছেন, যেই ভালোবাসার কারণে মায়েরা কখনো সন্তানের জন্য বদদুয়াকারী হয় না, মায়েরা কখনো সন্তানকে ছেড়ে পালাতে পারে না। কখনো বিপদে পড়লে বাপ সন্তান ছেড়ে দিলেও চরম দুর্দিনে সন্তান ছেড়ে মা বিদায় নেয় না, কারণ মায়ের ভালোবাসার পাওয়ারটা বাবার ভালোবাসার চাইতে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করেছেন। এই কারণেই ইসলামে বাবার হক একবার উচ্চারণ করেছে, মার হক আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 3 বার উচ্চারণ করেছে। খেদমত করব কার? হক আদায় করব কার? মার। হক আদায় করব কার? মার। হক আদায় করব কার? মার। হক আদায় করব কার? বাবার। 3 বার মার কথা বলে 1 বার বাপের কথা বলছে। মায়ের ভালোবাসা তো বাবার ভালোবাসার চেয়ে অনেক বেশি সুউচ্চ।
এই কারণেই বিধবা মায়েরাও স্বামী হারালেও অন্যত্র নিজের জীবনের সুখ ভুলে যায় সন্তানের মায়া। এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাপের চেয়ে বেশি দিবেন। আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা মায়ের জাতির পায়ের নিচে লুকায় রাখছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছে। আর মা বাবার সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির সাথে জোড়া বানায়া দিয়েছেন। রেজার রাব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাপ খুশি তো সন্তানের উপরে আল্লাহ খুশি। যে সন্তানের পরে মা বাপ নারাজ, ও সন্তানের পরে আল্লাহ নিজে নারাজ। খেদমত না, খেদমত না, মা বাপকে তাকায় দেখার মর্যাদা আল্লাহ বাড়াইছেন। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মা বাবার চেহারা সুনজরে একবার তাকায়, আমলনামার ভেতরে একটা কবুল হজের নেক জমা হয়। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুনজরে একটা দৃষ্টি মা বাবার দিকে দিচ্ছে। তো সুনজরের একটি দৃষ্টির মূল্য হলো একটা কবুল হজ। আজব সাহাবী প্রশ্ন করে বলে, সরকার, সন্তান যদি মা বাবার চেহারায় বারবার তাকায়, আল্লাহর রাসূল বোঝায় বারবার হজ জমা হয়। তার মানে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে শতবার প্রতিদিন তাকায়, তাহলে 100 বার তাকাইলে এক একটা নজরে একটা করে কবুল হজের নেক আমলনামায় জমা হয়ে যায়। মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তখন অসুস্থ। জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি নিজে বলেন যে আমরা দুনো ভাই রফি উসমানী তকি উসমানী দুনো ভাই হজের ভিসা লাগাইছি, হজে যাব। কিন্তু আমাদের আব্বাজান মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন, মরদে মৌতে, ভীষণ অসুস্থ, আক্রান্ত। হযরত তকি উসমানী বলেন যে আমরা দুনো ভাই মিলা হজের টিকিট ক্যান্সেল করে দিলাম। আব্বা অসুস্থ, কিন্তু আল্লাহর কি কুদরত, একদিকে হজ শেষ হয়ে গেল, ধীরে ধীরে আব্বা একটু সুস্থ হয়ে গেল। যখন হজ শেষ হয়েছে আর আব্বাও সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে আব্বা জিজ্ঞেস করতেছেন, অর্থাৎ মুফতি আজম মুফতি শফি যিনি মাআরিফুল কোরআনের সংকলক, তিনি বলতেছেন, তকি রফি তোমরা না হজে যাওয়ার কথা ছিল, হজে যাও নাই? তকি উসমানী সাহেব বলেন, আব্বাকে আমরা বললাম কই মক্কায় যাবো, আমাদের হজ তো আমাদের ঘরেই আছে, আপনি অসুস্থ, আপনারা দেখলেই তো হজ পাইতেছি, মক্কায় যাবো কি করতে? আপনার খেদমত, আপনার জিয়ারতের হজটাকে কামাইবার জন্য এবারের বাইতুল্লাহর হজটা বর্জন করছি। ফরজকেও মা বাবার খেদমতের জন্য ছাড়া যায়, যেমন জিহাদ ফরজ, সবাই জিহাদে অংশগ্রহণ করতেছে, কিন্তু মায়ের খেদমত যিনি করতেছে তাকে আল্লাহর রাসূল বলতেছেন, তোমার জিহাদ করা লাগবে না, মার খেদমত করো। কালিমা পড়ার পরে নবীর জিয়ারত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আইসুল কারনীকে আল্লাহর রাসূল বলতেছেন, আমাকে দেখতে হবে না, মাকে দেখো। নবী বলতেছেন যে আমার জিয়ারত করতে হবে না, মায়ের খেদমত করতে থাকো। সেখানে নফল হজ আবার করা যাবে, কিন্তু বাপ হারায় গেলে তো আর পাওয়া যাবে না। এ কারণে তকি উসমানী বলেন, আমরা হজ বর্জন করলাম আর বাবারে বললাম
আমাদের বাইতুল্লাহ তো জিয়ারতের বাইতুল্লাহ তো এখানে একটা আছে, চেহারা দেখলে কাবা তওয়াফের সব পেয়ে যাবো। তো জাস্টিস তকি উসমানী বলেন, এই কথা বলার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কেঁদে দিছেন। আমগর দুই ভাইরে বুকে জড়ায় ধইরা কান্না শুরু করছে। বাবার খেদমতের জন্য হজ বর্জন করলা, আল্লাহ এত হজ তোমাদের করাবে গুনতে পারবে না। তকি উসমানী সাহেব উনি বলতেন, এখনো উনি বলেন, ওই যে বাবার দোয়া লইছিলাম কতবার কাবায় আল্লাহ নিছে গোনা জানি না, জানি না কতবার হজ করেছি, কতবার উমরা করেছি। ওই যে আব্বাজান মরহুম দোয়া করছেন, বাপের খেদমতের লেগে হজ সাল্লা, বহু হজ করবা, গয়না শেষ করতে পারবা না। এত হজ আল্লাহ করাইতেছে যে গয়না শেষ করতে পারি না। কারণ দুআয়ে মুস্তাজাবি পৃথিবীতে তিনজন মানুষের দুয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তার ভেতরে এক নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবার দুয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে নাই। সন্তানের জন্য মা বাপ দোয়া করলে, মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি গুনাহগারও হয়, তারপরেও সে দোয়া সাথে সাথে আসমানের মালিক আল্লাহ কবুল করে লয়। কারণ এরা দুআয়ে মুস্তাজাব, তাদের দোয়া সরাসরি কবুল। এজন্যে একজন সন্তানের জন্য পীরের দোয়ার চাইতে মা বাবার দোয়া দামি, উস্তাদের দোয়ার চাইতে মা বাবার দোয়া দামি। দুনিয়ার সব মানুষের দোয়ার চাইতে একটা সন্তানের জন্য তার মা বাবার দোয়া সবচেয়ে দামি। কারণ এদের দোয়ার ভেতরে ভালোবাসা বেশি। এ কারণে তারা নিজে না খেয়ে খাওয়ায়। এমনকি পৃথিবীর কোন মা বাবা সন্তানের মরণ কামনা করে না, সন্তান চরম কষ্ট দিলেও মরণ কামনা করে না। কখনো কখনো রাগ করে কয় তুই মর, রাগে কইয়াও আবার যায় নামাজ বিছায় কয় আল্লাহ এমনি কইছি। যত রাগ আর গুচ্ছাই আসুক, মা বাপ কখনো সন্তানের মৃত্যু কামনা করে না। পীর জুলফিকার আলী নকশবন্দি ওনার কিতাবে ঘটনা লিখছেন, মা বাপ বুড়া বুড়িরে রাইখা সন্তান বিদেশে গেছে। বিদেশে তো পাঠাইছে সন্তান মা বাপ দেশে ভালো থাকার জন্য, কিন্তু সন্তান বিদেশ যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়, ফুল বিদেশি হয়ে গেছে। বিদেশে যায়, বিদেশে আবার বিয়েও করছে। বিদেশে বিয়ে করে তার যে দুইটা মা বাপ আছে দেশে রাইখে গেছে, এটাও করছে। বছরের পর বছর যায়, এক যুগ দুই যুগ চলে যায়, সন্তানের কোনো খবর নেই। এক সময় চিঠির আদান প্রদান বন্ধ হয়ে গেছে। আগের জমানা চিঠিও আসে না মা বাপের কাছে। এই দিক দিয়া এই মা বাবার ভেতরে দুজন বার্ধক্যের ছবলে অসুস্থ হয়ে পড়ছে। বাপ অসুস্থতায় ইন্তেকাল করছে। জীবনের শেষ ভাগে দৈহিক চিকিৎসার জন্য ভিটা বাড়ি সুদ্ধা বিক্রি করছে। স্বামী হারা, সন্তান হারা বিধবা নারী নিজের ভিটা বাড়ির থেকে বের হয়ে পরের ভিটা বাড়ির এক কোণে বাঁশঝাড়ের কোণায় জায়গা লইছে। স্বামী হারাবার বেদনা, সন্তান হারাবার বেদনা। এই বুড়া মহিলাকে এত আক্রান্ত করেছে যে কাঁদতে 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 চোখ আন্ধা হয়ে গেছে। সন্তানের মায়ার অশ্রু মানুষের চোখের আলো অন্ধ করে দেয়।
যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বৃদ্ধা নারী স্বামীর শোক, সন্তানের শোক সইতে না পেরে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাঁচার দায়ে পরের বাড়ি ভিক্ষা করে করে খায়, কিন্তু আল্লাহর কাম আল্লাহ করতেছে। বিদেশ বাড়িতে তার সন্তানটা একদিন অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে যে তার যৌবন নষ্ট হয়ে গেছে, দেহ দুর্বল হয়ে গেছে। বিদেশে তার শ্বশুরালয় থেকে তাকে বের করে দিছে। যৌবন শেষ হয়ে গেছে তো বিবি স্বামীর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। এবার 2 যুগ পরে সব হারায়া বিদেশের বাড়িতে এবার মা বাবার কথা মনে হয়েছে। হাই রে, সবাই আমাকে ঘর থেকে তাড়াইলেও আমার মা বাবা তো আর আমারে তাড়াইব না। এবার অসুস্থ শরীরে দেশে ফিরে আসছে, নিজের বাড়িতে আসছে। এসে দেখে নিজের বাড়িতে কোনো ঘর নাই, দুয়ার নাই, আছে একটা আঙ্গুরের বাগান। এই বাগানের ভেতরে একটা রাখাল বাগানের মালি হিসেবে কাজ করতেছে। অসুস্থ বদনে লাঠিতে ভর দিয়ে দিয়ে এই বাগানে প্রবেশ করে বলে, ও ভাই, এই বাগানের মালিক কই? বাগানের মালিক বলে, এ বাগানের মালিক আমি নিজে। আরে না, এটা কি আপনি মালিক না কারোর কাছ থেকে আপনি কিনেছেন? হ্যাঁ, বাগান আমি একজনের কাছ থেকে কিনেছি, কিন্তু সে তো জীবিত নাই। সে জীবনের শেষ ভাগে বার্ধক্যে অসুস্থতার চিকিৎসার জন্য ভিটা বাড়ি আমার কাছে বেচছে। কয়েক বছর আগে তার মৃত্যু হয়ে গেছে। নিজের কানে নিজের পিতার মৃত্যু সংবাদ শুনেছে। সাহস করে জিজ্ঞাসা করতেছে, ওই মহিলাটা কি জীবিত নাই? হ্যাঁ, ওই মহিলাটা জীবিত আছে, কিন্তু এ মহিলা বড় কপাল পোড়া নারী। তার একমাত্র সন্তানকে 2 যুগ আগে সে হারাইছে। তার সন্তান তার দেখভাল করে না, কিন্তু আজব মহিলা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। পরের বাড়িতে থাকে, ভিক্ষা করে খায়। আশ্চর্য নারী, এখনো সে তার সন্তানের জন্য দোয়া করে। লোকটা বলে, তবে আমি যদি তার ওই সন্তানটারে পাইতাম, তাহলে যে ধারালো ছুরির দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি, এই ছুরির দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা আমি কাটতাম। এমন বুড়া মা বাবা কেউ কষ্ট দেয় নাকি? নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে, ওই মহিলাটা কোথায় থাকে একটু দেখা দিবা। লোকটারও বুঝতে আর বাকি রয় নাই, এটাই সেই অপরাধী সন্তান আবার আসছে। ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর। দিনের বেলায় সে ভিক্ষা করে, রাতের বেলায় আসে। এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো, তাহলে সন্ধ্যাবেলায় মহিলাটার দেখা পাবে। সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে। কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধা নারী, বার্ধক্যে তার কোমর বাঁকা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে ঝুপড়ি ঘরের কাছে আসছে। লাঠি রেখে, ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়ে ওযু বানাইছে। নিজের ঝুপড়িতে প্রবেশ করেছে। সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে। নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে, মা বলে
ডাক দেওয়ার একটা সাহসও তার নাই। তারপরও নিজের মায়ের দৃশ্য দেখতেছে। মা তার ঘরে গেল, ওযু বানাইল, মাগরিবের নামাজ পড়ল, ইশা পর্যন্ত জায়নামাজের মুসাল্লায় বসে রইল। ইশার আযান হইল, ইশার নামাজ আদায় করল। দুইটা হাত মুসাল্লায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে বুড়া নারী কান্দে আর কয়, ওগো আল্লাহ, স্বামী কেড়ে নিলা, বিধবা বানায়া দিলা, 2 যুগ আগে সন্তান কেড়ে নিলা, বুক খালি করে দিলা, ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা, কোনো দুঃখ নাই, তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই। তবে আল্লাহ, এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে। আল্লাহ গো, তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসেও আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা। কামাই খাওয়ার আশা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ। পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানদের নিজে খাওয়াবো, তারপরেও আমার সন্তানটা আমার একটু ফেরত দাও। কারণ আমি এমন এক অভাগা নারী, আজ যদি আমি মরে যাই, আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই। আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা, তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইতো। নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইতো। আল্লাহ গো, তুমি না দয়ার সাগর, দাও দাও, আমার সন্তান আমারে ফেরত দাও। নকশেবন্দি বলে, মা যখন এমন দোয়া করতেছে, সন্তানের এবার শাসন সাহস হইছে, দরজায় দাঁড়ায় বলে, মা গো, আমি আসছি, মা তোমার দোয়া কবুল হইছে, আমি আসছি। মায়ের সন্তানকে হাত পেতে বুকে জড়ায় ধরেছে, অন্ধ চোখে দেখে না, হাতের দ্বারায় সন্তানকে মুছে মুছে আন্ধা মা সন্তান ভালোবাসার মজা লইতেছে। এইগুলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার শেষ অবস্থা, যা পৃথিবীর কোনো আক্রমণে নষ্ট হয় না। এই কারণেই আল্লাহর ফয়সালা হলো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কারণেই আল্লাহর ফয়সালা হলো, ইবাদত করবে বান্দা আল্লাহর, আর খেদমত করবে মা বাবার। আল্লাহর রাসূল বলে, সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবাকে কখনো কষ্ট দিবা না, কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আর মা বাপ যদি কোনো সন্তানের উপরে রাজি হয়ে যায়, তো ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে যায়। রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। যাদের মা বাপ মরে গেছে, তাদের দায়িত্ব হলো পিতামাতার কবরের শান্তি কামনা করা। নেক কাজ, দোয়া, তিলাওয়াত, জিক্র, আজকারের মাধ্যমে মা বাবার কবরের শান্তি কামনা করা। আর যাদের পিতামাতা আছে, তাদের দায়িত্ব হলো মা বাবার শরঈ হক হুকুক আদায় করে মা বাবার দোয়া মওত পর্যন্ত তালাশ করা। এজন্য মুহতারাম হাজরিন, যাদের পিতামাতা চলে গেছে, আমার নসিহত থাকবে তাদের জন্য, মা বাবার জন্য ইসালে সওয়াব করো, নিজের পাপের ধাক্কা মা বাবার কবরে পাঠায়ো না। আর যাদের পিতামাতা বাঁচা আছে, তাদের প্রতি আমার নসিহা হলো, দুনিয়ার কত মানুষের কথা তুমি মেনে চলো, তো মা বাবার কথাও মেনে চলো। মা বাবাকে কষ্ট দিও না, খেদমতের মুআমালা করো। পিতামাতার খেদমতের মুআমালাকারী যারা হয়, তাদের দুনিয়াও সুন্দর হয়, তাদের আখিরাতও সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান
করুন, আমিন বলেন। যাদের পিতামাতা আছে মা বাবার হক আদায় করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হক আদায় করবেন হাত তোলেন, হক আদায় করবেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন।